হোক নাস্তিক হোক, মুসলিম হোক হিন্দু হোক, তার সাথে ভালো আচরণ করতে হবে। বিষ্ণু ঈসা ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন। কোন প্রতিবেশী? ইহুদি। আওয়াজ করে বলেন, কোন প্রতিবেশী? ইহুদি। এক ইহুদি কিশোর বিষ্ণু ঈসা ইসলামের খেদমত করতে, ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো, তারা ছিল নবীর প্রতিবেশী। তো অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না। বিষ্ণুনবী খোঁজ দিলেন, ঘটনা কি? একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো, ছেলেটা কই? খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বিষ্ণু ঈসা ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য, ভিজিট করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? গেলেন, যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ, জান জান যায় যায় ভাব, বিছানায় পড়ে আছে, তার বাবা দাঁড়ানো। বিশ্বনবী তার মাথার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর ছেলেটাকে বললেন, আসলিম, হে ইহুদি ছেলে, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি, এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয়, ফানাযারা ইলা ওয়াজহি আবি, ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো, দেখি আব্বা কি কয়। আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো, ওর বাবা বলে, আতিয়া আবুল কাসিম, আবুল কাসিম যা বলে তাই করো। আবুল কাসিম হচ্ছে বিষ্ণু ঈসা ইসলামের একটা কুনিয়াত, উপনাম।